হ্যালো বন্ধুরা, আজকের সিনেমার প্রধান কাহিনী হলো কিশোরী একজন মেয়ে রাইলিকে নিয়ে। যেখানে রাইলি সবেমাত্র কিশোরী বয়সে পা দিয়েছে। ছোটবেলা থেকে প্রতিটা মানুষই তার ইমোশন, এই যেমন রাগ, দুঃখ, আনন্দ, ঘৃণা ইত্যাদি নিয়ে বেড়ে ওঠে। আর বয়স বাড়ার সাথে সাথে মানুষের ভেতরে আরও অনেক পরিবর্তন বা ইমোশন যোগ হয়। তো আমাদের রাইলিরও এখন মনের মধ্যে নতুন নতুন অনুভূতির সৃষ্টি হচ্ছে, যা তার জীবনের নতুন একটা চ্যালেঞ্জ। আর এই কিশোরী বয়সের আবেগ এবং জটিলতা তার জীবনকে কিভাবে প্রভাবিত করেছে তাই আজকে জানবো আমরা। তো গল্পের শুরুতে দেখানো হয় যে রাইলি হকি খেলার জন্য রেডি হচ্ছে। একই সাথে তার ব্রেনের মধ্যে তার ইমোশনগুলোকেও আমরা রেডি হতে দেখতে পাই। এখন পর্যন্ত রাইলির জীবনে 5টা ইমোশন রয়েছে, যারা হলো খুশি, স্যাডনেস, ভয়, রাগ এবং বিরক্ত। রাইলির মনে রাগ এবং ভয় থাকলেও খুশি সবসময় চেষ্টা করে রাইলিকে হ্যাপি রাখার জন্য। খুশি তার 4 বন্ধু মিলে ইমোশন হেডকোয়ার্টার থেকে রাইলির ইমোশন কন্ট্রোল করত। তো রাইলি তার 2 বেস্ট ফ্রেন্ডকে নিয়ে প্লেগ্রাউন্ডে নেমে পড়ে খেলার জন্য। আর তখনই খুশি আমাদের পরিচয় করিয়ে দেয় রাইলির রাগের সাথে। সে এসেই কন্ট্রোল প্যানেলের একটা বাটন প্রেস করে দেয়, আর ফলস্বরূপ রাইলি রেগে মেগে জেদ করে এতটাই ভালো খেলে যে তার টিম গোল করে ফেলে। আর তখনই ভয় এসে আরেকটা বাটনে প্রেস করে দেয়, আর তখন ভুলবশত রাইলি তাদের টিমে থাকা একটা মেয়েকে ধাক্কা দিয়ে দেয়। এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু বিরক্ত এসে আরেকটা বাটন প্রেস করে দিলে কোচ রাইলিকে খেলা থেকে 2 মিনিটের জন্য সাসপেন্ড করে দেয়। অর্থাৎ সেই ইমোশনগুলো রাইলির মনের ভেতরে যখনই বাটন প্রেস করত, তখনই বাস্তব জীবনে রাইলির মাঝে সেই ইমোশনগুলো ফুটে উঠত। তো এদিকে সাসপেন্ড হবার কারণে রাইলির মন অনেক খারাপ হয়ে যায়, যেই কারণে স্যাডনেস না চাইতেও তাকে এখন বাটন প্রেস করতে হয়। এখন রাইলি মন খারাপ করে মাঠের একটা কোনায় বসে থাকে। আর ততক্ষণে ফ্ল্যাশব্যাকে আমাদের রাইলির সম্পর্কে দেখানো হয় যে সে এখন 13 বছরের একজন টিনেজার। রাইলির মন খুবই নরম, আর সে সবসময় মানুষকে মন থেকে সাহায্য করতে চায়। আর এই জন্যই তার মনের মধ্যকার পার্সোনালিটির আইল্যান্ড এখনও এতটাই স্ট্রং। আর এই সব কিছুর পেছনে রয়েছে তার গুড থিঙ্কিং আর তার বিশ্বাস। তো এই 13 বছর ধরে রাইলির মনের এই 5 জন ইমোশন বহুত কষ্টে তার মনে একটা বিশ্বাসের ফুল তৈরি করেছে। আসলে যতদিন রাইলির মনে ভালো চিন্তা ভাবনা এবং ভালো কাজ করার আগ্রহ থাকবে, ততদিন এই ফুলগুলো স্ট্রং থাকবে। আর রাইলি খারাপ কাজ বা মিথ্যে বলা শুরু করলেই এই ফুলটা ভেঙে যাবে। তো যাই হোক, রাইলির 2 মিনিট পানিশমেন্ট শেষ হয়ে যায়। তো প্রথমে সে একটু কনফিউজ ছিল, কিন্তু তার ব্রেনের সেই ফুলটা স্ট্রং হয়ে গেলে সে ভেতর থেকে কনফিডেন্ট ফিল করে আর হকি খেলায় চ্যাম্পিয়ন হয়ে যায়। আর এত ভালো খেলার জন্য হাই স্কুলের প্রধান কোচ রাইলিকে তার বন্ধুদের সহ তার টিমে প্র্যাকটিস করার জন্য ইনভাইট করে। রাইলির ইমোশন সহ রাইলির বন্ধুরা সবাই প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ এই ছোট ছোট বাচ্চাদের হাই স্কুল থেকে গেমের প্র্যাকটিস করার কথা কল্পনাও করা যায় না। রাইলির 5টা ইমোশন মিলে ঠিক করে যে তারা যে কোনো মূল্যে কোচকে ইমপ্রেস করবে। কিন্তু রাইলির মনে একটু সংকোচ ছিল, কারণ খেলার সময় সে না বুঝেই একজনকে ধাক্কা দিয়ে ফেলেছে। রাইলির বাবা মা তাকে আরও উৎসাহ দেয় যেন সে কনফিডেন্স পায়। এরপর রাইলি ঘুমিয়ে গেলে খুশি তার খারাপ স্মৃতিগুলো একটা গ্যাজেটের মাধ্যমে দূরে ফেলে দেয়। আর এই গোল টাইপের বলগুলোই ছিল রাইলির স্মৃতি। এখন রাইলির একটা সুন্দর স্মৃতি নিয়ে খুশি আর কষ্ট চলে যায় বিশ্বাসের দুনিয়ায়। সেখানে তারা রাইলির সুন্দর সুন্দর স্মৃতিগুলো জমা করে রেখেছে। রাইলির সুন্দর স্মৃতিগুলো টাচ করে তারা ভাবে যে রাইলি কতই না ইনোসেন্ট। এরপর রাইলির সাথে তার ইমোশনগুলোও ঘুমিয়ে পড়ে। স্বভাবতই কেউ ঘুমিয়ে গেলে তার ব্রেন তো আর কাজ করে না। কিন্তু হঠাৎ করে গভীর রাতে ইমোশনের হেডকোয়ার্টারের কন্ট্রোল প্যানেল থেকে অ্যালার্ম বাজতে শুরু করে। ইমোশনগুলো সবাই মিলে কন্ট্রোল প্যানেলের বোতামগুলো উল্টাপাল্টাভাবে প্রেস করে, কিন্তু অ্যালার্ম বন্ধ হয় না। খুশি অ্যালার্মটা খুলে নিয়ে গ্যাজেটের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে রিপেয়ার করার জন্য কিছু লোক ঢুকে পড়ে। রাইলির ইমোশনগুলো তাদেরকে বাধা দেয়, কিন্তু তারা বলে যে তাদের কাছে পারমিশন আছে এটা ঠিক করার। তারা জানায় যে নতুন মেম্বারদের জন্য তারা হেডকোয়ার্টার ঠিক করতে এসেছে।
রাইলির বর্তমান ইমোশনগুলো বুঝতেই পারে না যে নতুন মেম্বার আবার কারা। তো যাই হোক, রিপেয়ারের লোকজনেরা তাদের কাজ শেষ করে চলে যায়। আর এদিকে রাইলির ঘুম ভাঙে তার বাবা মায়ের ডাকাডাকিতে। রাইলি হঠাৎ করে তার মায়ের উপরে প্রচণ্ড রেগে যায়। এদিকে রাইলির ইমোশনেরা বুঝতেই পারে না যে তার এই খিটখিটে মেজাজের কারণটা কি। তারা তো কেউ কোনো বাটন এখন পর্যন্ত প্রেসই করেনি। সবাই মিলে কন্ট্রোল প্যানেলটা ভালো করে চেক করে দেখে যে রাইলির ব্রেন আপডেট হয়েছে, কিছু নতুন নতুন বাটন সংযুক্ত করা হয়েছে, আর তাছাড়াও সবগুলো বাটনের কালারগুলো ডিফারেন্ট হয়ে গিয়েছে। পরে তারা সবাই মিলে একটা মিটিংয়ে বসে আর অ্যানালাইসিস করে বুঝতে পারে যে রাইলির মাইন্ড এখন পরিবর্তন হচ্ছে। তো যাই হোক, এখন রাইলি তার বন্ধুদের সাথে দেখা করে আর তার বন্ধুরা জানায় যে তারা নতুন স্কুলে ভর্তি হয়েছে। রাইলি খুবই মন খারাপ করে, কিন্তু তারপরেও সে বন্ধুদেরকে বেস্ট উইশ জানিয়ে সবাই মিলে হাই স্কুলের হকি প্র্যাকটিসের জন্য পা বাড়ায়। রাইলির ইমোশনগুলো এইসব কিছু দেখে খুবই আপসেট হয়ে যায়, কারণ তারা যে রাইলিকে তৈরি করেছিল এখন এটা সেই রাইলি ছিলই না। রাইলি ক্যাম্পের ভেতরে ঢুকতেই যাবে তখনই কোচের প্রধান খেলোয়াড় মিস ভ্যালেন্টিনার সাথে রাইলির ধাক্কা লেগে যায়। রাইলি আগে থেকেই ভ্যালেন্টিনার অনেক বড় ভক্ত ছিল। ইমোশনগুলো চেয়েছিল যে রাইলি তার সাথে নর্মালি একটা কনভারসেশন করবে, কিন্তু হয় ঠিক তার উল্টো। রাইলি ভ্যালেন্টিনার অনেক প্রশংসা করছিল, ইনফ্যাক্ট সে অনেক উত্তেজিত হয়ে যাচ্ছিল, যেটা দেখে খুশি স্যাডনেস ওরা কেউই বুঝতে পারে না যে হঠাৎ করে হলোটা কি। আর তখনই তারা পেছনে ফিরে খেয়াল করে যে নতুন একটা ক্যারেক্টার সেখানে চলে এসেছে। রাইলির নতুন ইমোশন এক্সাইটমেন্ট। সে কথাও বলে খুবই দ্রুত। এরপর তারা আরও পরিচিত হয় রাইলির নতুন 3টা ইমোশন, হিংসা, শরম আর অলসের সাথে। এই ইমোশনগুলো আস্তে না আস্তে রাইলির মধ্যে সেম পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করতে পারি। রাইলি তার বন্ধুদেরকে রেখে ভ্যালেন্টিনার সাথে খেলতে চলে যায়। এটা দেখে খুশি নতুন ইমোশনদেরকে বোঝানোর চেষ্টা করে যে রাইলির তার বন্ধুদের সাথে থাকা উচিত, কারণ সে তার বন্ধুদেরকে প্রমিস করেছিল যে তারা একসাথে খেলবে। কিন্তু এক্সাইটমেন্ট বলে যে না, রাইলির এখন নতুন বন্ধু দরকার। সে রাইলির ব্রেনটাকে তার মতো করে সেট করে দেয়। তাছাড়াও নতুন ইমোশনগুলো চায় যে যেভাবেই হোক তারা গোলকিপারকে ইমপ্রেস করে এই খেলায় জিতে যাবে। এদিকে ভ্যালেন্টিনা তার দলের বাকি মেম্বারদের সাথে রাইলির পরিচয় করিয়ে দেয়, আর এখন রাইলির বন্ধুরা আসলে খুশি একটা বাটন প্রেস করে দেয়, যার ফলে রাইলি হাসি খুশি মনে তার বন্ধুদের সাথে সেলফি তুলতে থাকে। এমন সময় গোলকিপার সেখানে চলে আসে, কিন্তু রাইলি এবং তার বন্ধুরা তাকে খেয়ালই করে না, যেটা দেখে গোলকিপার রেগে গিয়ে তাদের সবার কাছ থেকে ফোন কেড়ে নেয়। কিন্তু রাইলি তো তখন অনেক খুশি মুডে ছিল, তাই অজান্তেই সে হেসে ফেলে, যেটা দেখে গোলকিপার ও টিমের বাকি অনেকেই রাইলিকে অনেক কথা শোনায়। ফলে রাইলি কনফিডেন্ট হারিয়ে ফেলে, তাই খেলার সময়ও সে ঠিকমতো মনোযোগ দিতে পারছিল না। সবাই তাকে নিয়ে আলোচনা করে যে যদি রাইলি এভাবেই খেলতে থাকে তাহলে তাদের টিমের বদনাম হয়ে যাবে। রাইলি এইসব কথা শুনে এতটাই ইমোশনাল হয়ে পড়ে যে তার চোখ দিয়ে পানি চলে আসে, আর তখনই এক্সাইটমেন্ট বিভিন্ন বাটন প্রেস করে রাইলির মাইন্ড পরিবর্তন করে দেয়। সে ভ্যালেন্টিনাকে গিয়ে এইসব কিছুর জন্য সরি বলে। ভ্যালেন্টিনা তাকে আরও উৎসাহ দিয়ে সাথে নিয়ে চলে যায়, আর এক্সাইটমেন্টের এই কাজে বাকি ইমোশনেরা সবাই বাহবা দিতে থাকে। খেলা আবারও শুরু হয়ে যায়। রাইলি এবার তার বন্ধুদের সাথে না গিয়ে বরং ভ্যালেন্টিনার দলে খেলার জন্য তাদেরকে সিলেক্ট করে। এদিকে ব্রেনের ভেতরে খুশি চেষ্টা করে যে রাইলির মাইন্ডকে তার পুরাতন বন্ধুদের সাথেই রাখার জন্য, কিন্তু নতুন ইমোশনেরা খুশিকে আর কোনো কিছুই করতে দেয় না। এক্সাইটমেন্ট রাইলির সেই বিশ্বাসের ফুল ভেঙে গ্যাজেটের মাধ্যমে দূরে ফেলে দেয়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। সাথে সাথে রাইলির মনে হিংসা বেড়ে যায়, সব কিছুতে বাড়াবাড়ি করতে থাকে সে, এমনকি সে মিথ্যে কথা বলতেও শুরু করে। রাইলির এমন সেলফিশ ব্যবহার দেখে তার পুরাতন ইমোশনেরা খুবই রেগে যায়, কিন্তু তাদের তো আর করার কিছুই নেই। রাইলিকে এই মুহূর্তে হিংসে, অলসতা আর এক্সাইটমেন্ট কন্ট্রোল করে ফেলেছে, আর নতুন ইমোশনগুলো মিলে পুরাতন ইমোশনগুলোকে আটকে দিয়ে পুলিশকে খবর দিয়ে দেয়। এখন এক্সাইটমেন্ট রাইলির বিশ্বাসের দুনিয়াতে গিয়ে তার সুন্দর স্মৃতিগুলোর মাঝে খারাপ স্মৃতিগুলো রেখে আসে। এদিকে পুলিশ খুশিদেরকে নিয়ে একটা জায়গায় আটকে রাখে।
সেখানে তাদের সাথে দেখা হয় রাইলির দুইটা ফেভারিট পাউজি গেমিং ক্যারেক্টারের সাথে। তারা ছিল রাইলির ব্রেনের সিক্রেট একটা অংশ। রাইলির 5 জন ইমোশন তাদের কাছে হেল্প চায়, কিন্তু তারা কিছুই করতে পারে না। পরে হঠাৎ করে অন্ধকারের ভেতর থেকে একজন দানব বেরিয়ে এসে তাদেরকে আটকে রাখা সেই কাচের জারটি ভেঙে দেয়। তারপর সবাই মিলে বোমা ফাটিয়ে দরজা ভেঙে সেখান থেকে বেরিয়ে আসে। তারা প্ল্যান করে রাইলির সেই বিশ্বাসের ফুল ফিরিয়ে আনার জন্য তারা রাইলির ব্রেনের পেছনের অংশে যাবে, কারণ এই বিশ্বাসের ফুলটা ফিরিয়ে না আনলে তারা আগের রাইলিকে আর কখনোই ফিরে পাবে না। এদিকে এক্সাইটমেন্ট রাইলিকে রাত থাকতেই প্র্যাকটিসের জন্য উঠিয়ে দেয়। সে রাইলিকে এতটাই কন্ট্রোল করে ফেলেছে যে রাইলি এখন যে কোনো মূল্যে এই খেলা জিততে চায়। তো সেখানে ভ্যালেন্টিনাকে দেখা যায় যে রাইলির অনেক প্রশংসা করে আর তার বন্ধুদের সাথে নাস্তা করার জন্য তাকে ইনভাইটও করে যায়। রাইলিও তো এমনটাই চেয়েছিল। এমন সময় সেখানে টিমের বাকি মেম্বাররাও চলে আসে। রাইলির বেস্ট ফ্রেন্ডেরা তাকে হাই বলে, কিন্তু সে সিম্পলি একটা হাই বলে ভ্যালেন্টিনাদের সাথে যোগ দেয়। অন্যদিকে রাইলির পুরাতন ইমোশনেরা রাইলির ব্রেনের মধ্যে একটা বিচারধারার নদী খুঁজে পায়। তারা প্ল্যান করে যে এই নদী দিয়ে তারা রাইলির ব্রেনের পেছনের অংশে যাবে, কিন্তু এই নদী চলমান রাখতে হলে তাদের কাউকে কন্ট্রোল প্যানেলের কাছে থাকতেই হবে। খুশি স্যাডনেসকে সিলেক্ট করে সেখানে যাবার জন্য। প্রথমে স্যাডনেস রাজি হয় না, কিন্তু সবার জোরাজুরিতে অবশেষে তাকে যেতেই হয়। খুশি তাকে পাশে থাকা একটা টিউবের মধ্যে ঢুকিয়ে দেয়, কারণ এই টিউবের একটা অংশ রয়েছে রাইলির ব্রেনের ইমোশনের হেডকোয়ার্টারে। আর বাকিরা একটা ব্রকলিতে উঠে নদী পার হবার চেষ্টা করে। এদিকে ভ্যালেন্টিনাদের সাথে রাইলি রেস্ট রুমে ফিরে এসেছিল, আর এখানেই তারা দেখতে পায় কোচের রুমে একটা ডায়েরি পড়ে আছে। সবাই জানায় যে কাকে কাকে সিলেক্ট করা হবে তা কোচ এই ডায়েরিতে লিখে রেখেছে। তো যাই হোক, রাইলি তাদের সাথে খুবই আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু তার মনের খারাপ ইমোশন আর খেলায় জেতার নেশায় সে তাদের থেকে আলাদাই হতে পারছিল না। এমনকি তারা রাইলির পছন্দ অপছন্দ নিয়ে তাকে জিজ্ঞাসা করলে সে সত্যিটা না বলে বরং তাদের পছন্দ অনুযায়ী মিথ্যে কথা বলতে থাকে। রাইলির 2 জন বেস্ট ফ্রেন্ড এসে সত্যি কথাটা বলে দিলে সে তাদের উপরেও প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে স্যাডনেস রাইলির মেমোরি বলগুলোর সাথে সাথে সেই পাইপ দিয়ে হেডকোয়ার্টারে এসে পৌঁছে যায়। ভাগ্যিস তাকে কেউ দেখতে পায়নি, কিন্তু রাইলির মিথ্যে কথা বলার কারণে তার ব্রেনের বিচারধারার নদীটা ভেঙে যেতে থাকে। এর মানে সে যত মিথ্যে কথা বলবে এই নদী ততই ভাঙতে থাকবে। তো যাই হোক, খুশিরা খুবই কষ্টে সেখান থেকে উঠে আসে। যেহেতু ব্রেনের পেছনের অংশে যাবার জন্য এটাই ছিল সবথেকে সহজ রাস্তা, কিন্তু নদীটা ভেঙে যাওয়ায় তারা খুবই চিন্তায় পড়ে যায়। নদীর ওপারে এখন তারা রিপেয়ারের কিছু লোককে দেখে। তারা তাদের কাছ থেকে সাহায্য চাইলে সেই লোকগুলো তাদেরকে পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়। তো এখন যেতে যেতে তারা রাইলির মেমোরি টাউনে আটকে যায়। সবাই ভেবেই নেয় যে তারা আর পুরাতন রাইলিকে কখনো ফিরে পাবে না, হয়তো তাদের এখন ফিরে যাওয়া উচিত। কিন্তু খুশি তখনও হাল ছাড়ে না। সবার বকবকানিতে সে অতিষ্ঠ হয়ে ওঠে। আসলে রাইলির বাকি ইমোশনেরা ভাবে যে সব প্রবলেমের সলিউশন শুধুমাত্র খুশির কাছে রয়েছে। খুশি জানায় যে হয়তো সে তাদেরকে আর হেল্প করতে পারবে না, কারণ ব্রেনের পেছনের রাস্তা তার চেনা জানা নেই। খুশি খুবই আপসেট হয়ে পড়ে, যেটা দেখে বাকি ইমোশনগুলো তাকে সাহস দিতে থাকে যে খুশি যদি হার মেনে যায় তাহলে কেউ আর কিচ্ছু করতে পারবে না। তো যাই হোক, এরপর তারা সেখানে থাকা একটা পাইপ দিয়ে মেমোরি ওয়ার্ল্ডের উপরে উঠে আসে। সেখান থেকে বহু দূরে রাইলির ব্রেনের পেছনের অংশটা দেখা যাচ্ছিল। এত দূর থেকেও রাইলির বিশ্বাসের ফুলটা জ্বলজ্বল করছে। তারা সবাই মিলে সেদিকে এগিয়ে যেতে থাকে। তো এরপর আমাদের শরমকে দেখানো হয় যে রাইলির সুন্দর মেমোরিগুলো দেখে মন খারাপ করছিল। হঠাৎই সে পেছনে ফিরে সেখানে স্যাডনেসকে দেখতে পায়। স্যাডনেস তাকে রিকোয়েস্ট করে যেন সে কাউকে কিচ্ছু না বলে। শরমের মন অনেক ভালো ছিল, তাই সে অনেকগুলো বই এনে স্যাডনেসকে ঢেকে রাখে যেন কেউ তাকে দেখতে না পায়। এদিকে খুশি আর তার সাথে বাকি ইমোশনেরা যেতে যেতে এবার পৌঁছে যায় রাইলির স্বপ্নের দুনিয়াতে।
সেখানে এক্সাইটমেন্ট কিছু এমপ্লয়কে নির্দেশনা দিচ্ছিল রাইলির ভবিষ্যতে ব্যাড মেমোরি ইনস্টল করে দিতে। এক্সাইটমেন্ট রাইলিকে এতটাই উত্তেজিত করে দেয় যে সে রাতের বেলা ঘুমাতেই পারছিল না। বারবার তার কোচের লেখা ডায়েরির ভিশনস মাথায় আসছিল। খুশি এই সব কিছু দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে একজন এমপ্লয়ের কাছে গিয়ে রাইলির একটা গুড মেমোরি আর্ট করিয়ে দেয়, যেটাকে কম্পিউটারে ইনস্টল করে দেয়। সাথে সাথে রাইলি শান্ত হতে থাকে। আর রাইলিকে শান্ত হতে দেখে এক্সাইটমেন্ট বুঝে যায় যে এই কাজ খুশি ছাড়া আর কারো না। সে সাথে সাথে সেখানকার সব এমপ্লয়কে সতর্ক করে দেয়, কিন্তু খুশি তো দমে যাওয়ার পাত্রী ছিল না। সে সবাইকে রাইলির গুড মেমোরি ইনস্টল করার জন্য কনভিন্স করতে থাকে। প্রথমে কেউ সাহস না পেলেও পরে খুশির কথা মতো তারা সবাই গুড মেমোরিগুলো ইনস্টল করতে থাকে। কিন্তু এত সব কিছুর পরেও এক্সাইটমেন্ট থেমে যায় না। তার মাথা এতটাই বিগড়ে যায় যে সে বাটন প্রেস করে করে রাইলিকে সর্বোচ্চ উত্তেজিত করে দেয় কোচের ডায়েরিটা দেখার জন্য। তাই 7-5 না ভেবেই রাইলি চলে যায় কোচের রুমে। কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথে বাইরে থেকে কেউ একজন লাইট দিয়ে এই সব কিছু চেক করছিল। সেই মুহূর্তে রাইলির প্রাণটা রীতিমতো যায় যায় অবস্থা হয়ে যায়। এক্সাইটমেন্ট তবুও থামে না। সে বারবার বাটন প্রেস করতে থাকে। আর এইসব খবর স্যাডনেস হেডকোয়ার্টার থেকে খুশিকে ওয়াকিটকির মাধ্যমে জানিয়ে দেয়। খুশি তাকে বলে যে যেভাবেই হোক রাইলির বর্তমান ইমোশনদের এইসব কাজকর্ম করা থামাতে হবে। তাই খুশির কথা অনুযায়ী সে লুকিয়ে লুকিয়ে রাইলির ইমোশন অলসের কাছ থেকে তার কন্ট্রোল প্যানেলটা নিয়ে নেয়। ফলে ডায়েরি দেখার সময় হঠাৎ করে রাইলি একবার থেমেও যায়। কিন্তু এক্সাইটমেন্ট ছিল খুবই চালাক। সে ঠিকই স্যাডনেসকে খুঁজে বের করে তাকে বন্দি বানিয়ে ফেলে। তো যাই হোক, আলোটা নিভে গেলে রাইলি ডায়েরিটা খুলে দেখতে পায় যে কোচ তাকে সিলেক্টই করেনি। এটা দেখে সে খুবই হতাশ হয়ে যায়, কিন্তু সে ডিসিশন নেয় যে যেভাবেই হোক তাকে আরও ভালো খেলতে হবে। এদিকে রাইলির পুরনো ইমোশন খুশিরা একটা বেলুনে ঝুলে ব্রেনের পেছনের দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রাইলির কোচকে ইমপ্রেস করার জন্য রাইলি যেসব উল্টাপাল্টা আইডিয়া প্ল্যান করছিল তা বৃষ্টির ফোঁটার মতো খুশিদের উপর পড়ছিল। তারা যতটা পারছিল সেই আইডিয়াগুলো ভেঙে দেবার চেষ্টা করছিল। কিন্তু এক্সাইটমেন্ট নতুন নতুন আইডিয়া রাইলির ব্রেনে ইনজেক্ট করতে থাকে। কিন্তু তাদের আরও বড় কোনো আইডিয়া দরকার ছিল। তো বড় একটা আইডিয়া হেডকোয়ার্টারের দিকে যাবার আগে খুশিরা সেটাতে চেপে বসে। কিন্তু কাজের কাজ কিছুই হয় না, কারণ সেই আইডিয়ার বেগ এতটাই বেশি ছিল যে সেটা খুশিদেরকে ছিটকে ফেলে গ্যাজেটের মধ্যে ঢুকে যায়। আর এক্সাইটমেন্ট সেই বড় আইডিয়াটা কালেক্ট করে নেয়। রাইলির ব্রেনে সেটাকে ইনপুট করে দিলে সে ভ্যালেন্টিনাকে ইমপ্রেস করার জন্য তার মতো করে হেয়ার স্টাইল করে ফেলে, যেটা দেখে রাইলির বন্ধুরা তার প্রতি খুবই রেগে যায়। কিন্তু রাইলি তাদেরকে প্রচণ্ডভাবে ইগনোর করতে থাকে। ভ্যালেন্টিনা এইসব কিছু দেখে খুবই অবাক হয়ে যায়, তবে সে মনে মনে খুশিও হয়। তো এইসব হিংসা, বিদ্বেষ আর অতিরিক্ত এক্সাইটমেন্টের ফলে রাইলির ব্রেনের হেডকোয়ার্টারে ব্যাড স্মৃতির একটা ফুল তৈরি হচ্ছিল। এক্সাইটমেন্ট চেষ্টা করছিল যে যত দ্রুত সম্ভব এই ফুলটাকে সম্পূর্ণ করতে। অন্যদিকে খুশি তার টিম নিয়ে পৌঁছে যায় ব্রেনের পেছনের অংশে। খুশি খুঁজে বের করে রাইলির বিশ্বাসের স্মৃতির সেই সুন্দর ফুলটা, কিন্তু সেটা নেতিয়ে যাচ্ছিল, কারণ ততক্ষণে এক্সাইটমেন্ট রাইলির নতুন স্মৃতি তৈরি করে ফেলেছে। সে ভেবেছিল যে রাইলি এখন থেকে কনফিডেন্ট আরও বেশি পাবে, কিন্তু হয় ঠিক তার উল্টো। রাইলি কনফিডেন্ট হারিয়ে ফেলে। সে বারবার ভাবতে থাকে যে তাকে দিয়ে কিছুই হবে না। তাই খুশি স্যাডনেসের সাথে কন্ট্যাক্ট করে তাকে হেল্প করার জন্য, কিন্তু বেচারা স্যাডনেস তো বন্দি ছিল। এখন স্যাডনেস বাঁচার জন্য সরমকে বলে তাকে একটু সাহায্য করতে। আর এখন রাইলির এমন দুর্দশা দেখে সরম স্যাডনেসকে ছেড়ে দেয়। আর স্যাডনেস খুশিদের হেডকোয়ার্টারে ফিরিয়ে আনার জন্য গ্যাজেটটা অন করে দেয়। কিন্তু এত খারাপ খারাপ স্মৃতির জন্য সেই গ্যাজেটটাও ভেঙে পড়ে, যেটা দেখে রাইলির ইমোশনগুলো খুবই ইমোশনাল হয়ে যায়। আর এত কিছু করেও তারা আসল রাইলিকে ফিরে পাবার এখন সকল রাস্তা হারিয়ে ফেলেছে। খুশি প্রচণ্ড মন খারাপ করে বলে যে হয়তো বড় হবার সাথে সাথে আমাদের খুশিগুলো ছোট হয়ে যায়। তারপরেও সে ঠিক করে যে যেভাবেই হোক সে হেডকোয়ার্টারে পৌঁছাবে। রাইলির ম্যাচও ততক্ষণে শুরু হয়ে গিয়েছিল।
তো রাইলির পুরনো ইমোশনগুলো মিলে পাউজিকে ডেকে নিয়ে আসে। সে ছিল রাইলির ফেভারিট গেমিং ক্যারেক্টারগুলোর একটা। সে অনেকটা ডোরেমনের পকেটের মতো ছিল, কারণ তার ভেতরে অনেক কিছু ছিল। খুশি এখন একটা প্ল্যান করে, আর প্ল্যান মোতাবেক তারা পাউজির ভেতর থেকে অনেকগুলো পটকা বাজি বের করে আনে। এদিকে রাইলি যেভাবেই হোক জেতার জন্য সেই গেম খুবই মনোযোগ দিয়ে খেলতে থাকে। সে নিজের টিমেরই অনেকে আঘাত করে হলেও একটা গোল দিয়ে দেয়। তো এদিকে খুশির প্ল্যান ছিল রাইলির খারাপ স্মৃতির পাহাড়টাকে ব্লাস্ট করে সেই স্মৃতির বলগুলো নিয়ে গড়িয়ে গড়িয়ে হেডকোয়ার্টারে পৌঁছে যাবে। আর এখন প্ল্যান মোতাবেক তারা সেভাবেই হেডকোয়ার্টারে গিয়ে পৌঁছায়। অন্যদিকে রাইলি অনেকজনকে আহত করে ফেলেছে। ফলস্বরূপ কোচ তাকে 2 মিনিটের পেনাল্টি দিয়ে দেয়। সেই সাথে রাইলি পুরোপুরি কনফিউজড হয়ে যায় যে শত চেষ্টা করেও সে নিজেকে কন্ট্রোল কেন করতে পারছে না। তার রীতিমতো শ্বাসকষ্ট হতে থাকে। এদিকে এক্সাইটমেন্ট এসব কিছু দেখে এতটাই উত্তেজিত হয়ে যায় যে সে নিজেও নিজেকে কন্ট্রোল করতে পারে না। অটোমেটিক সে কন্ট্রোল প্যানেলের বাটনগুলো অতি দ্রুত প্রেস করতে থাকে। কেউ তাকে থামাতে পারে না। কি করবে ভেবে না পেয়ে তারা রাইলির ব্যাড স্মৃতিটা ভাঙতে চলে যায়, কিন্তু সেটাও তারা পারে না। আর এমন সময় খুশি সেখানে তার টিম নিয়ে চলে আসে। খুশি দ্রুত এক্সাইটমেন্টকে থামাতে চলে যায়, কিন্তু তার স্পিড এতটাই বেশি ছিল যে খুশি বারবার ছিটকে পড়ে। খুশি অনেক চেষ্টা করে ফাইনালি এক্সাইটমেন্টকে তার গতি থেকে বাইরে নিয়ে আসে, আর তারপর ব্যাড স্মৃতিগুলো ভেঙে সেখানে গুড স্মৃতিগুলো ফিট করে দেয়। অবশেষে সবকিছু যখন ঠিক হতে থাকে তখন এক্সাইটমেন্ট খুশির কাছে সরি বলে নেয়। আর সে বলে যে আমারই ভুল ছিল, বরং খুশি তুমিই সঠিক। এদিকে রাইলি কিছুতেই নিজেকে ঠিক করতে পারছিল না, যেটা দেখে খুশি তার গুড স্মৃতিটা উঠিয়ে নেয়। আর তখনই রাইলির সব ইমোশনেরা মিলে বিভিন্ন ধরনের স্মৃতির ফুল ফুটাতে থাকে। খুশি বুঝতে পারে যে শুধু আনন্দ দিয়েই জীবন চলে না, বড় হবার সাথে সাথে একটা মানুষের মধ্যে ভালো খারাপ সব কিছু চলে আসে। আস্তে আস্তে রাইলিও ফিট হয়ে যেতে থাকে, আর রাইলির সব ইমোশনেরা মিলে একসাথে বন্ধু হয়ে যায়। তো রাইলির বেস্ট ফ্রেন্ডেরা রাইলির এমন অবস্থা দেখে তার খোঁজ নিতে আসে। আর এখন রাইলি নিজেকে সামলিয়ে তার করা সকল খারাপ ব্যবহারের জন্য তার বন্ধু বান্ধবীদের কাছে সরি বলে নেয়। তো ফাইনালি রাইলির বন্ধুরা সব কিছু ভুলে আবারও বন্ধুত্ব করে নেয়। আর সেই সাথে রাইলির সব ইমোশনেরাও বুঝতে পারে যে তারা সবাই থাকা সত্ত্বেও রাইলির ব্রেনে খুশির থাকাটা অনেক বেশি জরুরি। তাই তারা সবাই মিলে খুশিকে আবারও কন্ট্রোল প্যানেলের দায়িত্ব দিয়ে দেয়। আর এরপর রাইলির 9টা ইমোশন মিলে একসাথে যে যার মতো ভালোভাবে দায়িত্ব পালন করতে থাকে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আচ্ছা, আপনাদেরও কিশোর কিশোরী বয়সে কি এমনটা হতো? যেমন কোনটা ভুল কোনটা সঠিক বুঝতে না পারা, খুব বেশি পরিমাণে উত্তেজিত হওয়া, লজ্জা পাওয়া, ভয় পাওয়া। চাইলে আপনাদের সেই ইমোশনগুলো আর সেই ইমোশনের সাথে জড়িত কোনো স্মৃতি থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।